जिला क्रीड़ा संस्था के सचिव कृष्णेंदु नारायण चौधरी पर करोड़ों के गबन का आरोप, डीएम से शिकायत। मालदा जिला क्रीड़ा संस्था के सचिव और कदावर तृणमूल नेता कृष्णेंदु नारायण चौधरी के खिलाफ करोड़ों रुपए के गबन और वित्तीय अनियमितताओं का गंभीर आरोप लगा है। पूर्व खिलाड़ियों के एक समूह ने इस मामले में मालदा के जिला मजिस्ट्रेट को लिखित शिकायत सौंपकर निष्पक्ष जांच की मांग की है। पूर्व खिलाड़ियों द्वारा दर्ज कराई गई शिकायत में कई चौंकाने वाले आरोप लगाए हैं। आरोप है कि कृष्णेंदु नारायण चौधरी ने बिना किसी टेंडर के क्रीड़ा संस्था की जमीन पर अवैध निर्माण करवाया और उसे अपने करीबी लोगों को बेचकर करोड़ों रुपए अर्जित किए। पार्किंग से होने वाली आय का कोई हिसाब नहीं दिया गया। साथ ही संस्था की जमीन को नियमों के विरुद्ध निजी कार्यक्रमों और विवाह समारोहों के लिए किराए पर देकर पैसे की गबन का आरोप। शिकायतकर्ताओं का कहना है कि खेलों के विकास के बजाय संस्था का इस्तेमाल व्यवसायिक लाभ के लिए किया जा रहा है, जिससे जिले में खेल का वातावरण दूषित हो रहा है। कृष्णेंदु नारायण चौधरी वर्तमान में इंग्लिश बाजार नगर पालिका के चेयरमैन और प्रदेश तृणमूल कांग्रेस के उपाध्यक्ष वे 2026 के अंत में मालदा जिला क्रीड़ा संस्था के सचिव पद पर काबिज हैं। राज्य के में राजनीतिक बदलाव की सुगबुगाहट के बीच अब उनके खिलाफ खिलाड़ियों ने मोर्चा खोल दिया है। उनके ऊपर लगे सभी आरोपों को खारिज करते हुए कृष्णेंदु नारायण चौधरी ने कहा, संस्था के सभी निर्णय आधिकारिक प्रस्ताव पारित करने के लिए किए गए हैं। मैं किसी भी प्रकार की जांच के लिए तैयार हूं। दूसरी ओर भाजपा नेतृत्व ने इस मामले में हस्तक्षेप करते हुए कहा कि यह एक बड़ा घोटाला है और इसकी निष्पक्ष जांच होनी चाहिए ताकि दोषियों को सजा मिल सके। जिला प्रशासन ने शिकायत मिलने की पुष्टि की है और मामले की जांच शुरू कर दी गई है। আপনি তো ট্রেজারার, আপনি তো চেকে সই করেছেন। আমি চেকে সই করেছি ঠিকই আছে, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি। আমি চেকটা সই করে দিয়েছি, না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে, লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাটা টোটালটা কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে, যারা যেগুলো অভিযোগ করছে? কিছু তো হয়েছেই, আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল, তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। কার নির্দেশে সই করেছেন? আমাকে পাঠিয়েছে, সেটি পাঠিয়েছে, আমি সই করেছি। কে পাঠিয়েছিল? সে কৃষ্ণনারায়ণ চৌধুরী, সেটি উনি পাঠিয়েছিলেন, আমি সই করেছি। আপনার নাম? দিলীপ দে, টেজারা, টিএসসি। হচ্ছে আমরা প্রাক্তন প্লেয়ার ওখানকার, তো ওখানে যে সুইমিং পুল আছে ওখানেও মানে কিছু দুষ্কৃতী বা যিনি দায়িত্ব আছে ওখানে শুনেছি ভাড়া দিচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি ভাড়া দিচ্ছে। আমাদের যে প্রাক্তন প্লেয়ার আছে সিনিয়ররাও নির্দিষ্ট সম্মান পাচ্ছে না, এবং বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব ওখানে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরাও বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে, যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। কী চান আপনি? এখানে চাই যে জিনিসটা ওনারা দেখুন বা দেখে সেটা ইনকোয়ারি করুক, কোনটা সঠিক আর কোনটা বেআইনি, কোনটা ঠিক। কারা করেছে দুর্নীতিটা? এটা ডিএসএ যিনি কর্তৃপক্ষ এখন আছেন তারাই করেছে। কর্তৃপক্ষ তো ডিএসএ যে কর্তৃপক্ষ আছে, যে সেক্রেটারি আছে, তো তারই আন্ডারে তো সব হচ্ছে না। আপনার নাম? কৌশিক সরকার। জেলা শাসকের কাছে অভিযোগপত্রে লেখা হয়েছে যে ডিএসের জায়গায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং সেই নির্মাণ কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে গেছে, পার্কিংয়ের নামে যে টাকা ওঠে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি আপনাদের যিনি ট্রেজারার রয়েছেন তিনি বলছেন যে চাপে পড়ে, যিনি সভাপতি রয়েছেন ডিএসের, তার চাপে পড়ে আমাকে এগুলো করতে হয়েছে। সেক্রেটারি মানে আপনার কথা বলছি। প্রথমত বলি যে আমাদের ডিএসএ একটা নিয়ম আছে, আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন।
এই যে টাকা পয়সাগুলো আসতো তো সব জমা হতো, তার তো স্লিপ করতে হবে, সেই স্লিপটা मालदा से ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज।